ইসলাম মানি স্বাধীনতা হরণ, ইসলাম মানি বন্দী জীবন, ইসলাম মানি নারীদের বন্দীকরণ, ইসলাম মানি নন মুসলিমদের মৃত্যুর কারণ। কতদিন আর এরকম ফেসবুকে ডিবেট হবে? সংবিধানে একবার ফেস টু ফেস যত ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান বই আছে সবগুলোকে নিয়ে একবার ভেরিফাই করলে তো হয় কে কী শিক্ষা দিচ্ছে। আমরা কি এই সভ্যতাটাকে টিকিয়ে রাখতে পারবো? তো আসিম সরকার কি বলছে? কোন গ্রন্থ টিকিয়ে রাখতে চাই, কোন গ্রন্থ মারতে চায়, সেটা একবার পরিষ্কার হয়ে যাবে। এবার আসিম সরকার, একবার ডিবেট হোক, ফেসবুক নয়। আসিম সরকার বলো। প্রচুর কেস করেছেন আপনারা, শুনে না। এনার নামে কিচ্ছু করতে পারছেন না। আপনারা কি করছেন? এটাই কি সত্যি? আপনি আগে শুনুন, শোনার পরে বুঝতে পারবেন, শোনার পরেই বুঝতে পারবেন। ইসলাম মানি স্বাধীনতা হরণ, ইসলাম মানি বন্দী জীবন, ইসলাম মানি নারীদের বন্দীকরণ, ইসলাম মানি নন মুসলিমদের মৃত্যুর কারণ, ইসলাম মানি যুদ্ধ, দাসী সেক্স, ইসলাম মানি মানুষকে অন্ধবিশ্বাসে ডুবিয়ে রাখা, ইসলাম মানি দেশের অবনতি, ইসলাম মানি নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ, ইসলাম মানি মারামারি কাটাকাটি, ইসলাম মানি রাষ্ট্রকে পিছিয়ে নেওয়া, ইসলাম মানি ধোঁকা প্রতারণা, ইসলাম মানি পরিশ্রম না করে অলস বসে থাকা বা কাফেরদের সম্পদ লুটের অপেক্ষায় বসে থাকা, ইসলাম মানি দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, খেলোয়াড়, সঙ্গীত শিল্পীদের হত্যা, ইসলাম মানি মধ্যযুগীয় বর্বরতা। সুতরাং এই ইসলামকে প্রমোট করে যারা ব্যবসা করছেন সেই ব্যবসা অবশ্যই নিন্দনীয়, কিন্তু এক দুইটা মানুষ যদি জীবনের ভয়কে পরোয়া না করে এই ইসলামের স্বরূপ পৃথিবীকে দেখিয়ে মারামারি কাটাকাটির পথ বন্ধ করতে চায়, দেশকে এগিয়ে নিতে চায়, সেটা কখনোই খারাপ না। আমাদের এই পথ চলা কারো মৃত্যুর কারণ হচ্ছে না ভাই, কারো স্বাধীনতার হস্তক্ষেপ হচ্ছে না, কারো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না, কোনো মানুষ বন্দী হচ্ছে না কাল্পনিক মিথ্যা কথার ভয়ে। মিথ্যে আশায় বুক বেঁধে কেউ অলস বসে থাকছে না। আমাদের এই সংগ্রাম মিথ্যার বিরুদ্ধে, সত্যের পথে, মুক্তির পথে, উন্নতির পক্ষে। আমি হয়তো এই ধর্মান্ধতা দূর করবার পেছনে সময় ব্যয় করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারছি না বা হব না, কিন্তু আমার এই প্রচেষ্টায় হয়তো শত